সবাই মিলে বাঁধো জোট, আগে ভোটার পরে ভোট। তাদের 90% হচ্ছে শেরশাহবাদিয়া। এই শেরশাহরা এসেছিলেন 1539 সালে। শেরশাহের হাত ধরে এই ভারতের মাটিতে 586 বছর ধরে আমরা এই মাটিতে যারা আমরা ঐতিহ্য বহন করে আসছি, তাদেরকে যারা আজকে ভোটার করে দিতে চাইছে, যাদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে, তাদের প্রতিবাদে আমাদের কণ্ঠস্বর কোনোভাবেই রোধ করা যাবে না। এখানে বক্তৃতা দেওয়ার সময় নয়। বেশি বক্তৃতা শুনতে যেমন আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আপনাদের সামনে বক্তব্য দেব না। শুধু একটা কথাই বলার, আজকে যেমন 48 ঘন্টা নোটিশে কয়েকশো জন এসেছেন, এরপরে প্রয়োজন হলে 48 মিনিটের নোটিশে কয়েক হাজার মানুষ জেলার বিভিন্ন প্রান্তে যেখানেই ডাকতে হবেন সেখানেই যেতে হবে। রক্ত দেব, জীবন দেব, নাগরিকত্ব ছাড়ব না। যারা এই দেশের মাটিকে হিন্দু মুসলিমে বিভেদ করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ কোনোভাবেই রোধ হবে না। আমরা রক্ত দেব, জীবন দেব। এই ভারতীয় সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকরের তৈরি করা সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি যে প্রণয়ন করেছিলেন, তা আমরা কোনোভাবেই যে অশুভ শক্তি তাকে ধূলিসাৎ করে দিতে চাইছে, মাটিতে মিশিয়ে দিতে চাইছে, আমরা কোনোভাবেই তা হতে দেব না। যেভাবে রাশিয়ায় এই দেশের মাটি থেকে উপরে ফেলে দিয়েছি, যেভাবে কৃষি বিল উপরে ফেলে দিয়েছি, সেভাবে আমরা এই এসআইআর নামে ভিন্ন চক্রান্তের বিরুদ্ধে মেডিকেল ডিসক্রিপেন্সিতে সমস্ত রকম ডকুমেন্ট সাবমিট করা সত্ত্বেও কিসের জন্য আন্ডার অ্যাডজুডিকেশনের আওতায় ফেলে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সাধারণ মানুষকে রুজি রুটির স্বার্থে যারা এই মুহূর্তে ভিন রাজ্যে বা ভিন দেশে রয়েছেন, তারাও চিন্তাগ্রস্ত রয়েছেন। যারা এই মুহূর্তে রোজা মুখে রয়েছেন, তারাও চিন্তাগ্রস্ত রয়েছেন। মা বোনেরা, খেটে খাওয়া মানুষ প্রত্যেকে চিন্তাগ্রস্ত রয়েছেন। এই চিন্তার ফলে যে আমাদের যে এই মুহূর্তে আর্থিক সামাজিক যে অবক্ষয়, এর আমরা পয়সার হিসাব আমরা বুঝে নেব।